বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের মাঝে নিয়ে চলে আসলাম আর একটা নতুন ভিডিও। তো যেদিন বিয়েবাড়ি ছিল শুক্রবার, তার আগের দিন বৃহস্পতিবারের এটা ভিডিও। তো পাড়ায় দেখো একটা কাকু এনেছিল কিছু জিনিসপত্র, সেখান থেকে আমি একটা ব্যাগ নিলাম দেবাংশীর জন্য, আর নিয়েছি দুটো পাপোশ। তো বিয়েবাড়ির সব লোকজন চলে এসেছে যারা রয়েছে আমাদের বাড়িতে। তো সেখান থেকেই একজন দেখো দেবাংশীকে সুন্দর একটা জামা দিয়েছে, কারণ দেবাংশীকে তারা নাকি খুব ভালোবেসে ফেলেছে। আর এদিকে দেখো রান্নাঘরে আজকে যেহেতু বৃহস্পতিবার, আমি করেছি নিরামিষ। লাউ দিয়ে করেছি মুগের ডাল আর এঁচোড়, আর সকালবেলায় করেছিলাম ভেন্ডি সর্ষে। আর বাদবাকি তরকারি যেটা তোমরা দেখবে দেবাংশীর বাবাকে খেতে দিচ্ছি, সেটা দিয়েছে দেবাংশীর ঠাম্মি। তো দেবাংশীর বাবাকে খেতে দিয়ে দিয়েছি, দেবাংশীর বাবা এখন খেয়ে দিয়ে একটু শোবে, আর আমি যাব একটু পার্লারে আইব্রো করতে। তো চলো আমার সাথে তোমরাও। দেখো আমি পার্লারে যাচ্ছি আইব্রো করতে। তো আমি দেবাংশীর বাবা ঘুমোচ্ছি বললো বলে না বলে কিন্তু আমি চলে এসেছি। তো আমি যখন পার্লারে এসেছি দেবাংশীর বাবাও কিন্তু আমার পিছু পিছু চলে এসেছে। তো তারপরে কি ঘটনা হয়েছে সেটা তোমাদের বলছি, তার আগে তোমাদের দেখিয়ে নিই ভুরু টোলাটা কেমন হয়েছে দেখো তোমরা। তো আমি কিন্তু আবার এখন পার্লারে যাচ্ছি, কেন যাচ্ছি তোমাদের অবশ্যই বলছি। তার আগে দেখো আরেকটা জিনিস, দেবাংশীর দাদু কিনেছে একটা ব্যাটারি গাড়ি। তো একটা নতুন স্কুটি কিনে এনেছে, আমিও এবার চালানো শিখবো। আমি কিন্তু চালাতে পারি না। তো এরপর তোমাদের বলি কেন আমি আবার পার্লারে আসলাম। দেবাংশীর বাবার খুব শখ হয়েছে যে আমি মুখে ফেসিয়াল করব। সেই কারণে বৌদিকে বলছে যে ওকে একটু ফেসিয়াল করে দাও। আমি কিন্তু বিয়ের আগে জীবনে একবারই ফেসিয়াল করেছিলাম, যখন আমার বিয়ে ঠিক হয়েছিল। তারপর আমি আর কখনোই করিনি, করা হয় না, নিজের তো যত্ন সেইভাবে নিই না। তো দেবাংশীর বাবার কি মন হয়েছে জানি না, দেবাংশীর বাবা বৌদিকে বলছে ওকে একটু ফেসিয়াল করে দাও। দেবাংশীর বাবার কারণে কিন্তু আমি ফেসিয়ালটা করলাম, হঠাৎ করেই, কোনো প্ল্যান ছিল না আগে থাকতেই। তুমি তো আমার সাথে গেছিলে। হ্যাঁ, তো তুমি তুমি বুঝতে পারবে যে যাওয়ার সময় কেমন আফটার বিফোর সেই মুখটা, হ্যাঁ মুখটা পুরো ক্লিন লাগছে, একদম অনেকটা পরিষ্কার লাগছে, একটু গ্লো করছে মুখটা, ঠিক আছে। আর এই নাকের সাইডে সেই ব্ল্যাকেটগুলো ছিল না, সে কালো কালো, ওইগুলোও নেই। মানে প্লেন লাগছে, ক্লিন লাগছে, একটু ফ্রেশ লাগছে তোর মুখটা। মানে এখন যদি তুই একটু সাজাগোজা অবস্থায় থাকতিস মুখটা সত্যিই খুব সুন্দর লাগতো। এখনও ভালো লাগছে, এখন তো নর্মাল কিচ্ছু না, মানে লিপস্টিক বল আইলাইনার কাজল কিচ্ছু, হ্যাঁ কিন্তু ভালো লাগছে মুখটা। মুখটা যদি এখন যত্ন করতে পারিস কদিন, আশা করি এই গ্লোটা থাকবে, বুঝলি তো। ভালো লাগছে, বেশ সুন্দর লাগছে। সন্ধ্যাবেলায় পাড়ার একটা দোকানে গেছিলাম দুটো ব্লাউজ আনতে। তো সেখানে এসে আমার তিনটে ব্লাউজ খুবই পছন্দ হয়েছিল, কিন্তু তিনটে এই মুহূর্তে নেব না, নেব দুটোই। আর একটা ব্লাউজ পছন্দ করেছিলাম, কিন্তু কালারটা একটু মেরমেরে, সেই কারণে সেটা আর নিলাম না। তো আজকে কিন্তু আমি এখানে ব্লগটা শেষ করে দেবো। কালকে আবার সকালবেলায় বিয়ের সমস্ত কিছু দেখিয়ে ভিডিওটা শুরু করব। হ্যাঁ ভালো লাগছে শাখাটা, ডিজাইনটা সুন্দর লাগছে। তাকাও, হাসো একটু। পরের দিন সকাল থেকে ব্লগটা শুরু করছি। ভোরবেলা যখন দধিমঙ্গল হয়েছিল তখন তো আমি ছিলাম না। আর এখন হচ্ছে হলুদ কোটা। হলুদ কোটার সময় মেয়ের মা কিন্তু মুখে পান দিয়ে রাখে, কোনো কথা বলতে পারে না। 3বার হামল দিস্তায় হলুদ কুটবে আর কুলো দিয়ে ঝাড়বে, এটাই কিন্তু নিয়ম। আর এদিকে দেখো বাইরে শুরু হয়ে গেছে প্রচুর বৃষ্টি। আমি এসে কিন্তু বৃষ্টিতে আটকা পড়ে গেছি, সেই কারণে গেলাম উপরের ছাদে, যেখানে বিয়ের মণ্ডপ তৈরি হবে। এখানে হয়েছিল বৃদ্ধির সব জিনিসপত্র রয়েছে, সেগুলোও আমি কিন্তু ভিডিওতে তুলতে পারিনি। আর এদিকে দেখো কলা গাছ, ফুলের মালা, সব কিছু রয়েছে, বিয়ের মণ্ডপকে এখানে সাজানো হবে। আর ওদিকে রয়েছে মিষ্টির প্যাকেট, বরযাত্রীদের টিফিন দিতে হবে না, সেই কারণে। তারপরে চলে এসেছি দেখো খাওয়ার প্যান্ডেলে। সকালে ছিল ডাল আর মাছের তেল দিয়ে পুঁই শাকের তরকারি, যেটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। দেখো বন্ধুরা, রেডি হয়ে গেছি, এখন যাব দুপুরের খাওয়া দাওয়া করতে। তো জল ভরতে যাব না, প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে। কেমন লাগছে আমাকে এই শাড়িটা পরে? এই শাড়িটা আমার বান্ধবী দিয়েছে, সেই গুপ্তিপাড়ায় গেছিলাম না, টিনা বলে একটা বান্ধবী ছিল, তোমাদের সাথে শেয়ার করেছিলাম।
বিবাহবার্ষিকীতে। তো রেডি। দুপুরবেলায় রেডি হয়ে গেছিলাম গঙ্গায় যাব জল ভরতে, কিন্তু বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সেই কারণে আর কিন্তু জল ভরতে যাইনি। তো চলে এসেছি খাবার প্যান্ডেলে। দেখো খেতে বসেছি, পাশে দেখতেই পাচ্ছ কতটা কাদা, কারণ অনেকটা বৃষ্টি হয়েছে। আর দেবাংশীর বাবা দেখো এই জামাটা পরে চলে এসেছে খেতে, আর ঠিক রাত্রিবেলা কিন্তু ও একই জামা পরে এসেছে, সেই কারণে আমি অনেকটা রেগে গেছিলাম। আর এদিকে দেখো কাকু আমাকে ভালোবেসে খেতে দিয়েছে মাছের পেটি, কারণ কাকু আমাকে বলছে শাশুড়ি মা কী নেবে তাড়াতাড়ি বলো। আমি বলছি তুমি যেটা ভালোবেসে দেবে সেটাই নেব। তো দুপুরবেলাও কিন্তু ডাল, মাছের তরকারি, পুঁই শাক অনেক কিছু হয়েছিল, যেটা খেতে খুবই স্বাদ হয়েছিল। এরপর দেখো চলে এসেছে বরের পক্ষ থেকে বিয়ের তথ্য। আমি চলে গেছি তখন বিয়ের তথ্যের সব জিনিসপত্র দেখতে। তোমার শ্বশুরবাড়িকে কি কি তথ্য দিল? একটা তথ্যসূচি। ফোনের শাড়ি, ফোনের লজ্জা বস্তু, ও অনেক আছে, দেখে শেষ হবে। দেখো ছেলে বাড়ি থেকে কত কিছু তথ্য পাঠিয়েছে। তথ্যে মেয়ের শাড়ি, মেয়ের লজ্জাবস্ত্র, মেয়ের প্রয়োজনীয় জিনিস, মেয়ের যত আত্মীয় স্বজন আছে সবার জন্য শাড়ি, অনেক কিছু পাঠিয়েছে। যখন মেয়ে আশীর্বাদ হচ্ছিল, বরপক্ষর লোক এসেছিল ছেলের গায়ে হলুদ নিয়ে, কারণ ছেলের গায়ে হলুদ এনে মেয়ের গায়ে ছোঁয়ানোর পরে কিন্তু মেয়ের গায়ে হলুদ সম্পূর্ণ হবে। তো সেই সময়টা আমি খেতে বসেছিলাম, তাই আমি মেয়ের আশীর্বাদ বা বরপক্ষ কিছুই দেখতে পাইনি। তো এরপরে আমি এসেছিলাম উপরে, আর উপরে তখন চলছিল মণ্ডপ সাজানোর কাজ। দাদা এখন একটি শর্ট ভিডিও করবো, কয়েকটা ছবি তুলবো, তাই এখানে বসেছি। উপরে প্রচণ্ড গরম, রেডি হয়েছিলাম জল ভরতে যাবো, কিন্তু বৃষ্টির জন্য আর যাইনি। দেখলেই তোমরা বাইরে কতটা বৃষ্টি হচ্ছে। তো এখন কি করবো, লাইভ করছিলাম এতক্ষণ বসে বসে, এখন একটি শর্ট ভিডিও বানাই, কয়েকটা ছবি তুলি, আর তোমরা ব্লগটা দেখতে থাকো। তথ্যের সব কিছু দেখে দুপুরে খাওয়া দাওয়া করে এসেছিলাম উপরের ঘরে, কয়েকটা ছবি তুলব আর শর্ট ভিডিও করব। কিন্তু আমি যখনই ছবি করতে যাব তখন দেখি উপরে সব লোকজন চলে এসেছে। এবার সবার সামনে থেকে আমি বেরিয়েও যেতে পারছি না, আবার ভিডিও করতেও খুব লজ্জা লাগছে, কথা বলতে পারছি না, কি করব কিছুই বুঝতে পারছি না। এমন একটা পরিস্থিতিতে পড়ে গেছিলাম। তোমাদের আগেও বলেছি বিয়ে বাড়িতে সব লোকজন আমাদের বাড়িতে আছে। তারপরে আমি কয়েকটা ছবি তুলে নিলাম। সেই সময় একটা দিদিভাইয়ের সাথে পরিচয় হলো। সেই দিদিভাইটাও নাকি আমার মতন ব্লগ ভিডিও বানায়, তারও চ্যানেল আছে। তো তার সাথে বেশ আলাপ হয়ে গেল। তারপরে তার সাথে গেলাম আবার বিয়ে বাড়িতে। পরের বাড়ি থেকে গায়ে হলুদ ও তথ্য দুটোই কিন্তু চলে এসেছে। এবার কিন্তু হবে কনের গায়ে হলুদ। তো তোমরা কিন্তু কম বেশি সবাই জানো বাঙালির বিয়েতে প্রচুর নিয়মকানুন থাকে। বিয়ে শুরু হওয়া থেকে শুরু করে বিয়ে শেষ হওয়ার পরেও 1 বছর পর্যন্ত কিন্তু অনেক নিয়ম থাকে। বিয়ের আগের দিন রাত্রিবেলায় শাখা পরানো, মেহেন্দি, সঙ্গীত, আইবুড়ো ভাত, পরের দিন বাড়িতে দধিমঙ্গল, বৃদ্ধি করা হয়, তারপরে গায়ে হলুদ, তারপরে তো বিয়ের রিচুয়াল হয়। তার আগে পর্যন্ত সকালে এই সমস্তগুলো হয়। তো আমি তাও তোমাদের দধিমঙ্গল আর বৃদ্ধি আর যখন কন্যা আশীর্বাদ এই ভিডিওগুলো দেখাতে পারিনি। আর কিছু কিছু তুলেছি, কারণ সব সময় তো সব জায়গায় থেকে সব ভিডিও তোলা সম্ভব না। খুব নিজেদের ক্লোজ কারো বিয়ে হলে তখন হয়তো সবটা তোলা সম্ভব হয়। তো আজকের ভিডিওতে আমি এতটাই দেখালাম। এরপরে আমি নেক্সট পার্ট তোমাদের সাথে শেয়ার করব বিয়ের সমস্ত ভিডিওগুলো। যারা এখনও পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটা স্কিপ না করে দেখেছো, তাদের জানাই অনেক অনেক ধন্যবাদ। আর নতুন কেউ যদি আজকে আমার চ্যানেলে থেকে থাকো, তাহলে তার কাছে অনুরোধ করব প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর ভিডিওটা শেষ করার পর একটা মিষ্টি কমেন্ট করে দিও। তো আজকের ভিডিওর কোন কোন জায়গা তোমাদের ভালো লাগলো, কোন জায়গাটায় কী মিস্টেক করেছি অবশ্যই আমাকে জানিও।
তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো।